পড়াশোনা করে কি হবে, এই ধরনের একটা হতাশা কিন্তু পশ্চিমবঙ্গে সাংঘাতিক চূড়ান্ত আমি এবার দেখলাম। পড়াশোনা করে যদি কেউ পড়াশোনাটা চাকরি করার জন্য পেতে চায় সমস্যা আছে, কিন্তু যদি কেউ পড়াশোনাটা নিজের জীবিকা অর্জনের জন্য করতে চায়, বড়লোক হওয়ার জন্য করতে চায়, ধনী হওয়ার জন্য করতে চায়, মানে যদি লাইফটাকে স্পোর্টিং স্পিরিটে নেওয়ার জন্য করতে চায়, যেখানে সে রিয়েলি ধনী হতে চায়, আরও বড় হতে চায়, আরও বড় হতে চায়, তাহলে তো পড়াশোনা ছাড়া তো কোনো অল্টারনেটিভ নেই। পড়াশোনা মানে ওই ক্লাসের, আমি আবার বলছি, ক্লাসে যেটুকু বাংলা ইংরাজি অঙ্ক পড়ানো হচ্ছে, যেটুকু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আইসি সিবিএসই বোর্ডের সিলেবাস, দ্যাটস গার্বেজ। ওগুলো করে আর কিছু হবে না। আমি আবার বলছি, ফোকাস বাড়াও। ফোকাস বাড়ালে ওই পড়াগুলো করতে 2 ঘন্টা সময় লাগবে, যেহেতু ইন্ডিয়া সিস্টেমে লোককে কিছুটা একটা মানে 80-90% মার্কস পেতে হবে, 70-80% পেতে হবে, পেয়ে যাও। একটু ফোকাস বাড়ালে ওগুলো 1-2 ঘন্টার কাজ। দেন রেস্ট অফ দ্য টাইম নিজেকে, সে ইংলিশ হোক, বাংলা হোক, অঙ্ক হোক, নিজেকে তৈরি করো। আজকে এআইয়ের যুগে অসীম, ইনফাইনাইট পোটেনশিয়াল। কারণ এআই যারা একবার ভালো করে শিখতে পারবে বা পারছে বা কাজে লাগাতে পারছে, তাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। আচ্ছা, একটা জিনিস আমি পাই, কমনলি প্রশ্ন পাই যে স্যার, এ তো আইটির চাকরি তো চলে যাচ্ছে, ছেলেকে কি আইটি শেখাবো? আরে বাবা, এটা কোনো কথা হলো? আইটি বা এআইয়ের যদি আজকে সাধারণ জ্ঞান না থাকে, সে একটা নিজের, যেটা বললাম, মুরগি খামার থেকে শুরু করে, মানে ছাগলের খামার থেকে শুরু করে, কৃষিকাজ থেকে শুরু করে, এগ্রিকালচার, পোলট্রি, গোট ফার্মিং, কিছুই করতে পারবে না। সো এআই বা আইটি শিখতে হবেই, না শিখে কোনো উপায় নেই, আদারওয়াইজ উইল বি টোটালি আউটডেটেড। সে যাই করো না কেন, নিজের ব্যবসা করো আর অন্যের ব্যবসায় করো, এটা ছাড়া কোনো কিছু হবেই না। একটা সমস্যা হচ্ছে যে, যেটা বলছিলাম, যেটা পশ্চিমবঙ্গের অভিভাবকদের সাথে বর্তমান যে পৃথিবী, সেটা দূরত্বটা এতটা, সেটা একটা বিশাল সমস্যা আজকের দিনে।